কী অবস্থা! পোলা বানাতে হলে তো রোদের তাপের কথা চিন্তা করলে, আগুনের তাপের কথা চিন্তা করলে তো হবে না, বানাতে হবে। সবাই ঠেলতেছে আমাকে। আমি একটু মার বাড়িতে আসছি, বসে থেকে খাবো, সবাই রান্না করবে, তা না, আমাকেই রান্না করতে হবে। ঠিক আছে, আমি করতেছি, এই বলে তো আমি এসে রান্না করতে লাগলাম। আগুনের যে তাপ, এদিকে উপরে রোদের তাপ, নিচে আগুনের তাপ। এখন পোলা বানাবো কীভাবে? মোরগ দিয়ে পোলা খাবে, সবাই মিলে লাগছে যে আমার হাতে রান্না খাবে, রান্না করো, রান্না করো। তাই রান্না করতে, ঠিক আছে, করতেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি পোলাও রান্না করব। আমরা যেভাবে রান্না করে খাই সেভাবে রান্না করব। আসলে আমি আপনাদের শেখাচ্ছি না কি বলতেছি না যে আমার মতো করে আপনারা রান্না করে খান, কিন্তু আমাদের মতো আমি রান্না করছি। যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো আপনাদের মতে আপনারা যেভাবে জানেন সেভাবেই খাবেন। তাই আমি আপনাদের শেয়ার করছি এই জন্য যে আমি রান্না করতেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিতেছি যে আপনারাও যারা জানেন না তারা অবশ্যই রান্না করে খাবেন ভালো লাগলে। আর আমাকে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে, আর ফেসবুকে ফেসবুকে পেজ থেকে আপনি ফলো আর লাইক অবশ্যই দিবেন। তো এখন ফাইনালি পোলাও রান্না করা শুরু হয়ে গেছে। পেঁয়াজ আগে দিয়েছি, পেঁয়াজ তেল দিয়ে ভাজা ভাজা করে নিতেছি, তার সাথে তেজপাতা দিলাম আর মশলা সবগুলো দিব। একটু তেল বেশি দিয়েছি, দিয়ে পেঁয়াজের ভিতরে দিয়ে সব মশলাগুলো ভেজে নিব। নেওয়ার পরে এই যে একটু হালকা পানি দিয়েছি, যে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায়। তেল দিয়েছি, তারপরও অত বেশি তেল তো খাওয়া ঠিক না, এখন গরমের সময় বেশি তেল খাবেন না, অবশ্যই অল্প তেল খাবেন। তার মধ্যে আমি এই রোদ বেশি চাপার পরের থেকে, রোদের তাপ বেশি ওঠার পর থেকে আমি সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে দিছি। আমি এই সরষের তেল কিনছি। সরষের তেল আর সয়াবিনের তেল একই দাম, বরং সরষের তেলের দাম কম আছে, তাই আমি সরষের তেল এবার আনাইছি 2 কেজি, যাতে এই সুগারটা একটু কমে। আসলে সয়াবিন তেল খেলে সুগার বাড়ে, সবাই জানে। তারপরে সয়াবিন তেলে তরকারিটা কালার সুন্দর হয়, আর তেলটা দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে, তরকারিটা স্বাদ হয়, এই জন্য হয়তো সবাই খায়, আমরাও খাই, অভ্যাস হয়ে গেছে, সবাই এটাই খায়। কিন্তু সরষের তেল আগের যুগের মানুষেরা সরষের তেলে খাইছে। সরষের তেল ভালো, খাঁটি এবং টাটকা বিলের হওয়া সরষের থেকে করে সুস্বাদু খাঁটি সরষের তেল, এতে কোনো ভেজাল নাই। সয়াবিন তেলে অনেক ভেজাল আছে, পাম অয়েল, পাম অয়েল, কী কী যেন নাম থাকেই সয়াবিনের, কিন্তু সরষে তো সরষেই। এই যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। নেওয়ার পরে অনেকক্ষণ একটু কষানো লাগবে, মাংসটা সিদ্ধ হওয়া লাগবে। তারপরে কিন্তু আমার তো উঠার ভাগ্য হচ্ছে না, কারণ চুলাটা এমনভাবে জ্বলতেছে আর এত আগুনের তাপ, খালি পুড়ে পুড়ে লাগা যেতেছে পাতিলের সাথে। কড়াই হলে ভালো হতো, কিন্তু পাতিল দিয়েছে, পাতিলের সাথে তো আর করা যাবে না। তো তেল যতই দিচ্ছি ততই পুড়ে লাগা যাচ্ছে। তারপর দিতেই আসি তেল, কতই তেল লাগুক, তাও যেন পুড়ে না যায়, রান্নাটা যেন ভালো হয়, এই বলে আমি রান্না করতে আসি। তো বন্ধুরা, রান্না দেখেন আর আমার ভিডিওটা ভালো করে দেখেন, এবং আমার উপর কিন্তু অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবার আর ফলো লাইক টাইক দিয়ে দিবেন, কারণ পেজেও আছে, ইউটিউবেও আছে, আমার চ্যানেল সবগুলোতে আছে। অবশ্যই আপনারা আমাকে ফলো টলো দিয়ে রাখবেন, নাহলে তো আমি ভিডিও ছাড়া কোনো লাভই হচ্ছে না, কোনো ইয়েই পাবো না। আমি মনে করেন মন থেকে যে একটা আশা আছে আমার, যে আমি ভিডিও করে ছাড়তেছি, দর্শক আমার ভিডিও দেখতেছে, সেই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতেছে, এই একটা মনোবল থাকলে মনে সাহস আসে, আর ভিডিওগুলো ছাড়তে মন চায়, আরও ছাড়তে পারবো, আরও ভালো ভালো ভিডিওগুলো ছাড়তে পারবো, আরও সুন্দর সুন্দর। যদি আমার পরিবারের যদি কোনো সমস্যা থাকে, কোনো ভালো মন্দ, যেই কোনো সব কিছু ভিডিও করে আমি আপনাদের মাঝে দেখাতে পারবো। কারণ আমার আশা ফ্যামিলির অনেক স্বপ্ন যে আমি আপনাদের এত ভালো ভালো ব্লগ দেখাবো এবং শোনাবো, কিন্তু আমার এলাকার, আমার আশপাশে বাড়ির এবং আমার বাড়ির যত কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, এটাই আমার মনের আশা। আমি রান্না করি, আমি কাজ করি, আমি খাই পরি হাঁটি, যেখানে যাই, যেভাবে যাই, যা কিছু করি সবই আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি, সেই মনের ভিতর যত আমার স্বপ্ন, সেই মনের আশা যেন আমার পূর্ণ হয়, সেই জন্য আপনাদের সাথে আমি সবসময় আছি। আপনারা আমার বন্ধু হবেন এবং বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, তবেই তো আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো ছাড়া শান্তি পাবো, এবং দেখবেন আপনারা, আর আমি আরও উৎসাহ পাবো। আর আমাকে অবশ্যই উৎসাহ করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য আরও উৎসাহী হই। তো বন্ধুরা, এখন আবার এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবং চাল দিয়ে দিলাম। চাল দিয়ে এখন পোলাটা আবার দেখেন নাড়াচাড়া সুন্দর করে আবার ভাজা নিতে হবে, লিয়ে টিয়ে তারপরে
তো আবার খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। তো দেখতেছেন এই চালগুলো সবগুলো দিয়ে দিলাম, অনেকগুলো চাল কিন্তু 10-12 জন মানুষ, বাড়ির সবাই তো খেতে হবে। এই জন্য আর আসলে পোলাও ভাত সবারই প্রিয় হয়, সবাই খায়, ছেলে বলেন আর মেয়ে বলেন আর বুড়ো বলেন আর বুড়ি বলেন, সবাই খায় কিন্তু, কেউ বাদ নাই। আমরাও কিন্তু খাই। পোলাও ভাত হলে আর কিছুই লাগে না, তার সাথে একটু শসা আর লেবু হলে তো আরও জমে যায়। তো এখন যে রোদের তাপ, লেবুর গাছে লেবু ধরাই বন্ধ হয়ে গেছে, শসা তো আছে, তাও আবার দাম বেশি, আবার কেনাই হয় না, এমনও হয়। যখন ভালো মন্দ খাবার থাকে তখন কিছুই থাকে না। আজকে যদি পোলাও করতেছি তো শসা থাকে না, লেবু থাকে না, কিছুই থাকে না। আবার যখন লেবু থাকে, শসা থাকে, তখন আর পোলাও করার সামর্থ্য থাকে না। এই অবস্থা আমাদের সংসারের পারিবারিক সমস্যা। আবার গ্রামের মানুষ তো এরকমই, একটা যদি ভালো খায় আরেকটা আর পায় না। আর যদি শহরে থাকতাম তাহলে শহরে রান্না করতেছি, আজকে এই আইটেম রান্না করব, আইটেমের সাথে কী কী খাবো না খাবো সব বাজারে গেলে পাওয়া যেত, মানে গেটের বাইরে বাইর হলেই পাওয়া যায় সব কিছু। কিন্তু আমাদের গ্রামের এখানে তা না, ওই হাটের দিন হলেও পাওয়া যায়, কিংবা দূরে আমাদের হাট, নিম্নে 3-4 কিলো দূরে আমাদের বাজার। এই বাজারে গেলে গেছেন টাটকা সবজি টবজি পাওয়া যাবে। তো এত কিছু কেনার দরকার নাই, এমনিতে হাফ হুপ করে খাওয়া দিয়ে শেষ করে ফেলাবো নি, সমস্যা নাই। খালি হতে যেয়ে দেরি, পোলাওটা নামাতে নামাতে মনে করেন বাড়তে বাড়তে খাওয়া শেষ হয়ে যাবে, এই অবস্থা। তো দেখেন চালটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা এমনভাবে ভাজবেন জানি মাংস আর তেলে পেঁয়াজে মশলায় সবগুলো মিক্সার হয়ে সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে যায়, কালারটা যেন হলুদ হয়ে যায়, তবে পানি দিতে হবে, তার আগে কিন্তু পানি দেওয়া হবে না। দেখেন লাগা লাগা যাতে, এই পোলা চাল কিন্তু তাড়াতাড়ি চুলা দিলে পাতিলে লাগা যায়, কড়াই হোক আর পাতিলি হোক লাগা যায়, কিন্তু এটা লাড়াচাড়া করতেই থাকতে হয়। এই যে এখন একটু পানি দিয়ে দিব, লাড়াচাড়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেছেন তো। এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিলে মনে করেন এই ভাপ নিয়ে ভাতটা সিদ্ধ হয়ে যাবে। চুলাটা এমন চুলাত খড়ি দিয়েছি, মনে করেন চুলাটা কোনো সময় বন্ধ নাই, এই যে জ্বলতে আছে জ্বলতে আছে চুলার, কিন্তু মুখে অত খড়ি নাই, ভিতরে যেটুকু খড়ি দিচ্ছে ওই খড়ি মনে হয় জ্বলতে জ্বলতে হাঁপায়া যাইতেছে। কারণ এখন চুলার ভিতর ধুইলা দিলেও জ্বলবে, আর বর্ষার সময় এই চুলাতেই আবার সুন্দর তুলে থোয়া, মানে মাছিতে খড়ি থোয়া, সেই খড়ি তুলে নিয়ে এসে যদি চুলার ভিতর দিই তারপরও আস্তে আস্তে জ্বলে, ধোঁয়া ধোঁয়ায় জ্বলে। আর এখন দেখেন কীভাবে চলতেছে, তাহলে সূর্যের তাপের সাথে কত কিছু পরিবর্তন ঘটে দেখেন। এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন নাড়া দেখতেছি কেমন হচ্ছে, আর একটু পানি দিলাম, কম কম মনে হচ্ছিলো নাড়াচাড়া, তাহলে আর একটু পানি দিলাম। পানি আবার পরিমাণের চেয়ে একটু বেশি হলে নরম হয়ে যাবে, তাই একটু দেখে শুনে পানি দিলাম, দিয়ে ঢাকা দিলাম। এখন একটু জোরে জাল দিব, আবার আর একটু জোরে জাল দিলেও সমস্যা নাই। যে আর একটু খড়ি দিলাম, জ্বলতে থাকবে না আবার। তো বন্ধুরা, এত বক বক করতেছি, অবশ্যই পোলাও বানায় খাবেন, কিন্তু শুধু আমাদের খাওয়া দেখলে হবে না, আপনারা অবশ্যই খাবেন। এই যে দেখেন বলক এসে গেছে, কালারটা দেখেন কেমন সুন্দর হয়েছে। হালকা একটু হলুদ দিছি, বেশি হলুদ দিলে আবার তিতা তিতা মনে হবে, কিংবা ভালো লাগবে না, খিচুড়ি মনে হবে, কিন্তু হালকা একটু হলুদ দিছি, তেল মরিচেরই যে কালারটা আসছে সেটাই, তারপরেও কালারটা সুন্দর আসছে। আর 10 মিনিট হলেই মনে করেন হয়ে যাবে খাবারটা। আবার ঢাকা দিলাম, ঢাকা দিতে হবে, কারণ ঢাকা দিলে তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যাবে এবং বেশি বেশি হয়ে ফুটে যাবে। এই তো আবার তুলে ফেলালাম, দেখেন কি অবস্থা, এখন কত সুন্দর হয়ে ভাত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, দেখেন দেখছেন হয়ে গেছে। আর জাল দিতে হবে না, চুলার আঁচেই রাখতে হবে, তারপরে জাল জ্বলতেই আছে, চুলার জাল তো আর বন্ধ করা যাচ্ছে না। এটা যদি গ্যাস হতো তাও একটু কমান যেত, কিন্তু এটা কমানোও যাচ্ছে না, এমন অবস্থা। এই জন্য দেখতেছেন তো আমি চুলা ছেড়ে কোথাও নড়িনি, যদি নড়ি তাহলে পুড়ে টুড়ে লাগা টেগে যায় আর নষ্ট হয়ে যাবে, এই জন্য সবসময় আমি কাছাকাছি আছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পোলা হয়ে গেল, এখন তো আমরা খাওয়া দাওয়া করবো। তো যেভাবে পোলা করলাম এভাবে করে দেখেন তো খেতে কেমন লাগে,
চেষ্টা করেন। সবাই তো ঈদের মধ্যে পোলা খাইছেন, কিন্তু এইভাবে একবার করে দেখেন, দেখে খায় দেখেন কেমন লাগে দেখে তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।